দিবে কেন? এদিকে জুমা আয়শা করছে এদিকে জুমা বাড়াই সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই বসে পড়ুন, মেহরবানি করে সবাই বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নেই বেজার? আপনারা খুশি নেই বেজার? আজকে আমাদের কক্সবাজারের জন্য, উকিয়া উপজেলার জন্য আজকে একটা ঐতিহাসিক দিন, ঠিক না বেঠিক? আজকে আমাদের জন্য ঈদের দিন, ঠিক না বেঠিক? আমাদের ভাইরা ঈদ মিলাদুন্নবী স্বপ্নে দেখে না, ঈদ মিলাদুন্নবী কোরআনে খুঁজে পাই না, ঠিক কিনা ভাইরা আমার? আমরা ঈদ মিলাদুন্নবী আজকে খুঁজে পেয়েছি, ঠিক কিনা ভাইরা আমার? জুমার দিন ঈদের দিন, আরফাতের দিন ঈদের দিন, আপনার পাশাপাশি আজকেও হলো আমাদের জন্য ঈদের দিন, ঠিক না ভাইরা আমার? আমি বলতে চাইছিলাম, আমার রসুলকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করা যায় না। যেখানে আমার আল্লাহর নাম সেখানে রসুলের নাম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, যেখানে আমার আল্লাহ জিকির চলবে সেখানে আমার রসুলের জিকির চলবে, ঠিক না ভাইরা আমার? এই জন্য আজকে এই ঐতিহাসিক জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, ঠিক নেবে ঠিক? আমরা আমার রসুলকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক না বেটে? আন-নবিয়ুল আওলা বিল মুমিনিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাত। আমার আল্লাহ কোরআনে রেগুলা দিয়েছেন, আমার যারা মুমিন বান্দা, আমার যারা ইমানদার বান্দা, তাদের যে প্রাণ আছে, জান আছে, জান চেয়ে আমার রসুলকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে? কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইমানদারদের আপনাদের নিয়ে আল্লাহ ফখর করতেছেন, আমার মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে আমার রসুল বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহুম উম্মাহাত, আমার রসুলের সমস্ত পরিবার পরিজন, আমার রসুলের স্ত্রীগণ আমাদের মা, ঠিক নেবে ঠিক? আমাদের মা আমার রসুলের স্ত্রীগণ। এই জন্য মায়ের সম্মান ইজ্জত দেওয়া, মাকে মায়ের জায়গায় রাখা, মাকে মায়ের সম্মানে আপনার সম্বোধন করা, এটা কার আদেশ? জোরে বলেন কার আদেশ? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার রসুলকে স্পষ্ট শিখিয়ে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রসুল কিয়ামতের ময়দানে নামাজের কথা আমি নিব, যাকাতের হিসাব আমি নিব, হজ্জের হিসাব আমি নিব, সমস্ত ইবাদত বন্দেগীর হিসাবগুলো আমি নিব। রসুল কিন্তু আপনাকে একটা হিসাব নিতে হবে। আপনার আহলে বাইত রসুল, আপনার পরিবার পরিজনের সাথে আপনার উম্মতের সম্পর্ক কেমন ছিল, আপনার পরিবারের পরিজনের সাথে কিভাবে সম্বোধন করেছিল, আপনার পরিবারের পরিজনের সাথে ঈমানি মুহাব্বত কেমন ছিল। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেই প্রশ্ন আমার রসুল কিয়ামতের ময়দানে করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা আয়াতে করিমা আপনাদের সামনে যেটা তেলাওয়াত করেছি, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আজকে আমরা আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত যেটা পাই, এটা হলো ঈদ মিলাদুন নবী, ঠিক নেবে ঠিক? রাজামন্দি হাসিল করা এটা ঈমানের একটা অংশ। এটাই অংশ দিয়ে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। পরিপূর্ণ মুমিন হওয়া, ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলতেছেন, মুমিন বান্দারা, তোমরা যখন আমি আল্লাহর রাজামন্দি যখন তোমরা আশা করো, সাথে সাথে আমার রসুলের রাজামন্দি তোমরা আশা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের দুজনের রেজামন্দি হলো পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ ইবাদত, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমার আল্লাহ প্রত্যেকটি ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহ আমার রসুলের নাম ফিট করে দিয়েছেন, ঠিক কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলতে হয় নাকি বলতে হয় না? বলতে হয়। এবং আজানের মধ্যে আমার রসুলের নাম আছে কি নাই? নামাজের মধ্যে রসুলের নাম আছে কি নাই? হজ্জের মধ্যে রসুলের নাম আছে কি নাই? যাকাতের মধ্যে রসুলের নাম আছে কি নাই? আপনার কলমার মধ্যে রসুলের নাম আছে কি নাই? কলমার মধ্যে আছে কি নাই? মানুষদেরকে যখন কবরে দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আছে না নাই? এই জন্য আমার আল্লাহ ফিট করে দিয়েছেন, উম্মত বান্দা তোমরা একটু দেখো, আমি তো
প্রত্যেকটি ইবাদতের মধ্যে যেখানে আমার জিকির হয় সেখানে আমার রসুলের জিকির হয়, যেখানে আমার ইবাদত চলে সেখানে আমার রসুলের জিকির চলে। তোমরা কি বুঝতেছো না? আমি আল্লাহর রেজামন্দি যেভাবে তোমরা আশা করো, আমার রসুলের রেজামন্দিও তোমরা আশা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কাজী নজরুল ইসলাম উনি ঠিকই বলেছেন, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে করে বলুন, তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি, খোদারি কালাম মুর্শিদ খোদারি কালাম। ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহর কোরআন বোঝার জন্য আমার রসুলের প্রয়োজন আছে, আল্লাহর ইবাদত কবুল হওয়ার জন্য আমার রসুলের প্রয়োজন আছে। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? রসুলের এই জন্য গুড়া কোরআন, এটা আমার রসুলের শান, আমার রসুলের সর্বশ্রেষ্ঠ, আমার রসুলের উত্তম মুজজা, সর্বশ্রেষ্ঠ মুজজা হলো পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় আমি বলছিলাম, আমার রাসূল না হলে আল্লাহর পরিচয় আমরা পেতাম, আমরা জানতাম। আল্লাহ একজন আছে আমরা জানতাম? আমরা কখনোই জানতাম না। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, রসুল আপনি বলুন আমি আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার রসুল বলেছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি বলতেছি যে আমার আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় যেখানে আল্লাহর নাম জিকির করা হয়েছে সেখানে আমার রসুলের নাম জিকির করা, ঠিক কিনা ভাইরা আমার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, খানায়ে কাবার সামনে আছে না নাই? মদিনা শরীফ আছে না নাই? আরশ আযম আছে না নাই? যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার রসুলের নাম আছে না নাই? আমার রসুলের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আমরা রসুলকে ভালোবাসি। যার ভালোবাসা না থাকলে ঈমান পরিপূর্ণ হয় না, ঠিক কি না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার রসুল বলেছেন, মোমেন তোমরা কখনো মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তোমাদের ছেলে থেকে, তোমাদের আব্বা থেকে, তোমাদের পরিবার পরিজন থেকে, তোমাদের ধন সম্পদ থেকে, তোমাদের সব কিছু থেকে আমি রসুল যখন সবচেয়ে প্রিয়ভাজন না হব, তোমরা মোমেন। মোমেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোমেন হওয়ার জন্য আমার রসুলের প্রেম ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমি সংক্ষেপে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা আয়াতে করিমা তুলে ধরেছি। কোরআনের অনেক জায়গায় যেখানে আল্লাহর কথা সেখানে রসুলের কথা। আমি যে একটা কথা বললাম, তৌহিদেরই মুর্শেদ আমার মুহাম্মদের, ঠিক কিনা ভাইরা আমার? এটা আমাদের দেশের এক ভাইরাল বক্তা যে তার ট্রাম্পের বাসায় বেড়াইতে যায়, যিনি ভালো খেলোয়াড় ছিলেন, আপনারা তো চিনে ফেলেছেন, ভালো খেলোয়াড় ছিলেন 1914 সাল, ভালো শিক্ষক ছিলেন 1914 সাল। তারাম নাকি কোরআনে আছে, হাদিসে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারাম যদি কোরআন হাদিসে দেখাইতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার। তারাম যদি হাদিসে দেখাইতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার। এটা সব বানাওট কথা। কি কথা? বানাওট। মাহফিলে সে রসুলের মাহফিল নাম দিয়ে, তফসিরুল কোরআন নাম দিয়ে এইরকম ভ্রান্ত কথা আমাদের প্রচার করে, ঠিক কিনা ভাইরা আমার? আবার এই মাহফিলে ইন্ডিয়ার সেই নায়িকাদের স্বপ্ন দেখে কতগুলো, ঠিক কিনা ভাইরা আমার? আমরা নায়িকাদের নাম জানি না, কিন্তু এইরকম মাহফিলে বসে, স্টেজের সামনে বসে অনেক বেশ্যা মহিলা নারীকাদের ওয়াজ, নারীকাদের চরিত্র, নারীকাদের সৌন্দর্য বর্ণনা করে, ঠিক কিনা ভাইরা আমার? আবার ওই জমানে আমার রসুলের গীবত করে। আমার রসুল নাকি নিরক্ষর ছিলেন, আমার রসুল যাকে এলম কেলম ছিল না, আমার রসুল যাকে লিখতে জানতেন না, ঠিক কিনা ভাইরা আমার? আবার সাথে বলে আম্মাজান হাতিজা নাকি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জমানে আমার রসুলের প্রশংসা মানাই না,
এই জুবানে আমার রসুলের প্রশংসা মানাই না। যেই জুবানে আমার আল্লাহ কুদরতির জুবানে আমার রসুলের প্রশংসা করেছেন, যেই জুবানে নায়িকাদের কথা চলে, যেই জুবানে আমার রসুলের গীবত চলে, এই রুবাজে আমার রসুলের প্রশংসা চলে না। আমার আল্লাহ কি বলেছেন দেখেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে আপনার সূরা নিসাই বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আতিউল্লাহ ওয়া আতিউর, বান্দা তোমরা যখন আমাকে অনুসরণ করবা অনুরূপ আমার রসুলকে অনুসরণ করবা। আমাকে যেইভাবে মানবা আমার রসুলকে সেইভাবে মানবা। এরপরে সূরা তওবা আমার আল্লাহ 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা। সূরা তওবা 71 নম্বর আয়াত, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো আমার রসুলকে অনুসরণ করলো, যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো আমার রসুলকে ভালোবাসলো, ফাকাদ ফাজা, তারা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হলেন জান্নাতি, তারা হলেন জান্নাতি। আপনারা জান্নাতি কিনা? আমার রসুলকে ভালোবাসার জন্য এসেছেন কিনা? আমার আল্লাহকে ভালোবাসার জন্য এসেছেন কিনা? এই জন্য বললাম আপনারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেছেন আপনার সূরা তওবা 62 নম্বর আয়াত, সূরা তওবা 62 নম্বর আয়াত আপনারা রেকর্ড করুন, আমার বক্তব্যগুলো আপনারা সংরক্ষণ করুন। সূরা তওবা 62 নম্বর আয়াত, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কা আন ইয়ারদুহু। আমার আল্লাহ বলতেছেন আমি এবং আমার রসুল এবং হকের মধ্যে রয়েছি, আইয়রদুহু, তাদের প্রতি সন্তুষ্টের বিধানে আমি আল্লাহ এবং আমার রসুল সন্তুষ্ট। শুধু আমি আল্লাহ সন্তুষ্ট হলে হবে না, আমার রসুলকে খুশি করতে, আমার রসুলকে খুশি করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলতেছেন সূরা তওবা ৭৪ নম্বর আয়াত, সূরা তওবা ৭৪ নম্বর আয়াত, মান আগনামাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, মান আগনামাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আন আগনামাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আমার আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল, আমি আল্লাহ এবং আমার আল্লাহ রসুল তাদেরকে ধনী বানিয়েছি, ধন সম্পদ দিয়ে দিয়েছি। কীভাবে দিয়েছি? মিন ফদলিহি, আমি আল্লাহর ফদলে করমের কারণে, আমার রসুলের রহমতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আসুন সূরা তওবা ৮০ নম্বর আয়াত, সূরা তওবা ৮০ নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আমি আল্লাহ আমার রসুলের সাথে কুফরি করে, আমি আল্লাহর সাথে কুফরি করা মানে রসুলের সাথে কুফরি করা, রসুলের সাথে কুফরি করা মানে আল্লাহর সাথে, জোরে বলেন, আল্লাহর সাথে কুফরি করা মানে কার সাথে কুফরি করা? রসুলের সাথে কুফরি করা। আর রসুলের সাথে কুফরি করা মানে আমার রসুলকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া মানে রসুলকে গালি দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসতেছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গায়সিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াদান বকর আগমন, তাহরির শহীদের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গায়সিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঢুকলে দিও না। আপনারা সবাই চলে আসুন, বসে পড়ুন। বাইরে আপনারা সবাই বসে, আমাদের প্রধান মেহমান চলে আসতেছেন, আপনারা একটু বসে পড়ুন। এরপরে আমি বলতেছি 1 নম্বরে 7 নম্বরের ডকুমেন্ট, 7 নম্বরের দলিল, আল্লাহ এবং রসুলের মধ্যে কি সম্পর্ক? আল্লাহকে অস্বীকার করা মানে কাকে অস্বীকার করা? আমার রসুলকে অস্বীকার করা। আমার রসুলকে অস্বীকার করা মানে আল্লাহকে, আমার রসুল যদি কষ্ট পায় আল্লাহ, আমার আল্লাহ যদি কষ্ট পায় রসুলও,
আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আমি আল্লাহকে কষ্ট দিয়েছে, ওয়া রাসূলাহু আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত তাদের জন্য লানত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য দুনিয়ায় কি রহমত নাকি লানত? দুনিয়া কি জাহান্নাম নাকি জান্নাত? আমার আল্লাহ বলতেছেন সূরা আহজাবে বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আখিরাত শেষ, দুনিয়া শেষ। আমার রাসূল যদি কষ্ট পায় কোনো কাজে, ব্যবহার যদি আমার রাসূল কষ্ট পায়, দুনিয়াও শেষ, আখিরাতও, দুনিয়াও শেষ, আখিরাতও। এরপর আমার আল্লাহ বলতেছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, বান্দা তোমরা পৃথিবীর জমিনে যে কাজ করো, যে আমল করো, আমি আল্লাহ যেভাবে দেখি আমার রাসূলও দেখে, আমি আল্লাহ যেভাবে দেখি আমার রাসূলও। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাহলে রাসূলের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? রাসূলের ভালোবাসার প্রয়োজন আছে না নাই? রাসূলকে ত্যাগ করে কোন ইসলাম? আমার রাসূলের বদনামি করে কোন ইসলাম? এই জন্য আমরা মদিনার ইসলাম বলি। মদিনার ইসলাম আমাদের রাসূলের সমালোচনা নাই, মদিনার ইসলাম মধ্যে আল্লাহর সমালোচনা নাই, মদিনার ইসলাম মধ্যে সাহাবায়ে কেরামের সমালোচনা নাই। ঠিক কিনা ভাইরা আমার? মদিনার ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক না ঠিক? মদিনার ইসলাম নাম কি? আহলে সুন্নাত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমার রাসূলের ইসলাম, এটি না মদিনা শরীফের ইসলাম। আল্লাহ পাক আমার মসজিদ এখানে এদিকে জুমা আয়সা করছে, আমি এদিকে জুমা বাড়াই। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই বসে পড়ুন, মেহরবানি করে সবাই বসে পড়ুন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আমাদের মাঝে মহিলা হচ্ছে উপস্থিত আছেন, আমরা যারা বক্তব্য শোনার জন্য সারা দেশের সারা জনগণকে আন্তর্জাতিক নির্বাচন করুন। পীর আল্লামা মুফতি আহমদ আমাদের বাচ্চা যুবক হবেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। জামাল আপনারা যারা জামাল বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে আমাদের প্যান্ডেলের নিচে বসে পড়ুন। যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আপনারা প্যান্ডেলের নিচে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নেই বেজার? আপনারা খুশি নেই বেজার? আজকে আমাদের কক্সবাজারের জন্য, উকিয়া উপজেলার জন্য আজকে একটা ঐতিহাসিক দিন, ঠিক না বেঠিক? আজকে আমাদের জন্য ঈদের দিন, ঠিক না বেঠিক? আমাদের ভাইরা ঈদ মিলাদুন্নবী স্বপ্নে দেখে না, ঈদ মিলাদুন্নবী কোরআনে খুঁজে পাই না, ঠিক কিনা ভাইরা আমার? আমরা ঈদ মিলাদুন্নবী আজকে খুঁজে পেয়েছি, ঠিক কিনা ভাইরা আমার? জুমার দিন ও ঈদের দিন
আরাফাতের দিন ঈদের দিন, আপনার পাশাপাশি আজকেও হলো আমাদের জন্য ঈদের দিন, ঠিক না ভাইরা আমার? আমি বলতে চাইছিলাম আমার রসুলকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি করা যায় না। যেখানে আমার আল্লাহর নাম সেখানে রসুলের নাম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, যেখানে আমার আল্লাহর জিকির চলবে সেখানে আমার রসুলের জিকির চলবে, ঠিক না ভাইরা আমার? এই জন্য আজকে এই ঐতিহাসিক জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, ঠিক নেবে ঠিক? আমরা আমার রসুলকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক না বেটে? আন-নবিউল আউলা বিল মুমিনিনা আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাত। আমার আল্লাহ কোরআনে রেগলা দিয়েছেন, আমার যারা মুমিন বান্দা, আমার যারা ইমানদার বান্দা, তাদের যে প্রাণ আছে, জান আছে, জান হচ্ছে আমার রসুলকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসে? কে বলেছেন? আল্লাহ বলেছেন ইমানদারদের আপনাদের নিয়ে আল্লাহ ফখর করতেছেন, আমার মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে আমার রসুল বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহুম উম্মাহাত, আমার রসুলের সমস্ত পরিবার পরিজন, আমার রসুলের স্ত্রীগণ আমাদের মা, ঠিক নেবে ঠিক? আমাদের মা আমার রসুলের স্ত্রীগণ। এই জন্য মায়ের সম্মান ইজ্জত দেওয়া, মাকে মায়ের জায়গায় রাখা, মাকে মায়ের সম্মানে আপনার সম্বোধন করা, এটা কার আদেশ? জোরে বলেন কার আদেশ? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার রসুলকে স্পষ্ট শিখিয়ে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রসুল কিয়ামতের ময়দানে নামাজের কথা আমি নিব, যাকাতের হিসাব আমি নিব, হজ্জের হিসাব আমি নিব, সমস্ত ইবাদত বন্দেগীর হিসাবগুলো আমি নিব। রসুল কিন্তু আপনাকে একটি হিসাব নিতে হবে। আপনার আহলে বাইত রসুল, আপনার পরিবার পরিজনের সাথে আপনার উম্মতের সম্পর্ক কেমন ছিল, আপনার পরিবারের পরিজনের সাথে কিভাবে সম্বোধন করেছিল, আপনার পরিবারের সাথে ঈমানি মুহাব্বত কেমন ছিল। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেই প্রশ্ন আমার রসুল কিয়ামতের ময়দানে করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা আয়াতে করিমাম আপনাদের সামনে যেটা তেলাওয়াত করেছি, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আজকে আমরা আল্লাহর ফজল, আল্লাহর নিয়ামত যেটা পাই, এটা হলো ঈদে মিলাদুন নবী, ঠিক নেবে ঠিক? আমার রসুল যদি না আসতেন, আমার রসুল যদি পৃথিবী জুড়ে তশরিফ না আসতেন, আসমান পাইতাম, জমিন পাইতাম, সমুদ্র পাইতাম, পাহাড় পাইতাম, আল্লাহর 18,000 মহগুলাত পাইতাম না। আজকে আমাদের গিয়াসউদ্দিন তাহের হুজুরকে আমার রসুল না হলে পাইতাম না, ঠিক নেবে ঠিক? মদিনা শরীফ পাইতাম না, খানায়ে কাবা পাইতাম না, বাইতুল মুকাদ্দাস পাইতাম না, আমাদের আব্বা আম্মা পাইতাম না। সব কিছুর উসিলা আমার রসুল, ঠিক নেবে ঠিক? এই জন্য আমার আল্লাহ বলেছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার উম্মতেরা, তোমরা আমার রসুল, আমার পক্ষ থেকে রহমত, আমার পক্ষ থেকে নিয়ামত, এই রহমত এবং নিয়ামতের জন্য ফালইফরাহু, তোমরা ঈদ মিলাদুন নবী করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈদ মিলাদুন নবী করার এই আদেশ কার? জোরে বলেন কার? আল্লাহর। ফালইফরাহু, খুশি উদযাপন করা, এটার আরবি হলো ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈদে মিলাদুন নবী চাই কি চাই না? আমার রসুলের মোহাব্বত চাই কি চাই না? আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি চাই কি চাই না? আরেকটা মশলা বলে আমি শেষ করব, আমাদের প্রধান আলোচককে দিয়ে দেব। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশের অনেক মাহফিলে